রিভিউ পিটিশন রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা আবেদন করেছি। সেই আবেদনে পরিষ্কারভাবে আমরা কিন্তু কারো চাকরি যাওয়ার কথা বলিনি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টেট 360 ডিগ্রি। সবাই আজকে প্রেস কনফারেন্স দেখেছেন, আশা করছি। সেখানে নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তির কথা বলা হয়েছে। 30শে মে সরকার বিজ্ঞপ্তি বার করবে, কেন সুপ্রিম কোর্ট 31শে মে লাস্ট ডেট করে দিয়েছে 2025-এর। তো তার আগে বার করতে হবে, এটাই কোর্টের নির্দেশ। তো এই বিজ্ঞপ্তি বেরোনোর পর আমরা পরিষ্কার হব যে কি আলটিমেটলি হতে চলেছে। 14 জুন থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, চলবে লাস্ট ডেট 16 জুলাই পর্যন্ত অপশন। পরীক্ষা কবে হতে পারে, এটা একটা কিন্তু বড় প্রশ্ন। যেহেতু সেপ্টেম্বরের লাস্ট উইকে পুজো, তো পুজোর আগে কি পরীক্ষা হবে, এটা কিন্তু একটা কোশ্চেন রয়ে গেছে। আর যদি না হয় তাহলে অক্টোবরের ফার্স্ট উইকের দিকে, অক্টোবরের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক, সম্ভবত সেকেন্ড উইক থেকে পরীক্ষা হতে পারে। এটারও সম্ভাবনা রয়েছে, উড়িয়ে দেওয়া যায় না। দেখা যাক 30শে মে, আর 2-3 দিন পর কি জানা যাচ্ছে, কি হতে চলেছে সেটা বোঝা যাবে। কারণ তার মধ্যে বলে দিয়েছে যে 17ই নভেম্বর হচ্ছে রেজাল্ট, আর 20শে নভেম্বর কাউন্সিলিং কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এই হচ্ছে বিজ্ঞপ্তির কথা, নতুন শিক্ষক নিয়োগের কথা। তো সরকার রিভিউয়ের কথা বলছেন যারা যোগ্য শিক্ষক তাদের জন্য, এবং পরীক্ষায়ও বসতে বলছেন। রিভিউ পিটিশন করা হয়েছে সরকার পক্ষ থেকে, এবং ব্যক্তিগতভাবেও যারা শিক্ষক তারা করেছেন তাদের পক্ষ থেকে। সরকার বলছেন যেহেতু এখন সামার ভ্যাকেশন চলছে সুপ্রিম কোর্টে, তো এই মুহূর্তে তো কোনো জাজমেন্ট আসছে না, কিন্তু সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আমরা কিন্তু নোটিফিকেশন বার করবো এবং সবাইকে পরীক্ষায় কিন্তু বসতে বলছেন। এখানে কি আছে, ভ্যাকান্সি কি আছে, আগের যে ভ্যাকান্সি এবং বর্তমান কিছু ভ্যাকান্সি মিলিয়ে মোট 44,000 কিন্তু সিট আছে, আসন সংখ্যা আছে। তো নতুন সিট এবং আগের যে ভ্যাকান্সি সেটাকে যোগ করলে 9-10 দাঁড়াচ্ছে 23,000 মোট ভ্যাকান্সি হবে। এবং 11-12-এ মোটামুটি 12,500 হচ্ছে নতুন আসন সংখ্যা, পুরনো নতুন মিলিয়ে। গ্রুপ ডিতেও এখানে ভ্যাকান্সি আছে, গ্রুপ ডিতে মোটামুটি হচ্ছে 5,500 মতো, এবং গ্রুপ সিতে মোটামুটি 3,000 মতো ভ্যাকান্সি। এই সব মিলিয়ে মোট 44,000 কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আসন সংখ্যা, ভ্যাকান্সি। এর মধ্যে যেটা হচ্ছে আশ্চর্যের কথা, আমরা প্রথমে মনে করছিলাম যে 2016-র যারা ক্যান্ডিডেট কেবলমাত্র তারাই বসতে পারবে, কিন্তু সরকার বলছেন না, প্রত্যেকেই কিন্তু অ্যাপ্লাই করতে পারে। সেক্ষেত্রে এই যে বলছে যে আপনারা দুপক্ষেরই সুযোগ নিন, রিভিউয়ের সুযোগও নিন এবং আপনারা এক্সামও দিন, এই যে আনটেন্ডেড ক্যান্ডিডেটদের বলা হচ্ছে, এটা কতটা তাদের জন্য ভরসাযোগ্য হতে চলেছে সেটা কিন্তু এখনো ধোঁয়াশা। তেই হচ্ছে ভ্যাকান্সিজ এবং কারা অ্যাপ্লাই করতে পারে তার কথা। যারা টেন্টেড তারা কিন্তু এই পরীক্ষায় বসতে পারছে না, কিন্তু তাদের জন্য কি ব্যবস্থা করা হচ্ছে, তাদের জন্য ব্যবস্থা করা হচ্ছে তারা কিন্তু অন্যান্য দপ্তরে কাজের সুযোগ পাচ্ছেন। সেই যে নোটিফিকেশন সেটা মোটামুটি 30শে মের পরে বলা হচ্ছে, 3-4 দিন পর এটার কিন্তু বিজ্ঞপ্তি বেরোবে। আর যারা আনটেন্টেড তাদেরকে বলা হচ্ছে আপনারা পরীক্ষায় অবশ্যই বসুন এবং সুযোগ নিন, রিভিউয়ের অপেক্ষা করুন এবং পরীক্ষার সুযোগ নিন। তো তাদের ক্ষেত্রে কিন্তু সেই অনিশ্চয়তায় রয়ে যাচ্ছে। এটা আমার মতে বলে তাদের জন্য জীবনটা এখনো অনিশ্চয়তায়, কারণ সুপ্রিম কোর্ট 31শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু বেঁধে দিয়েছে তাদের চাকরি। এরপর যে তারা এতজনের সাথে কম্পিট করে পরীক্ষায় পাশ করবেন কিনা তার কোনো নিশ্চয়তা নেই। রিভিউ পিটিশনে আদেও সুপ্রিম কোর্ট আনটেন্ডেড ক্যান্ডিডেটদের চাকরি বহাল রাখার কথা বলবেন সেটাও কিন্তু নিশ্চিত নই। তো বেসিক্যালি এই প্রেস কনফারেন্সের পর যেটা বোঝা যাচ্ছে, লাভবান হচ্ছে মোটামুটি টেন্টেডরাই। এটা আমার ব্যক্তিগত মতামত। আনটেন্টদের সেরম কোনো লাভের দিক দেখছি না। আপনাদের কি মনে হয়?
আপনারা প্রেস কনফারেন্স দেখেছেন, যারা দেখেননি তারা দেখুন লাস্ট মাননীয়া কি বলছেন এই ভিডিওতে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করুন টেট 360 ডিগ্রি এরকম আলোচনার জন্য, এবং অন্যান্য চাকরি রিলেটেড খবরের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন টেট 360 ডিগ্রি। ধন্যবাদ, শুভরাত্রি। আমরা অ্যাডভার্টাইজমেন্ট করব, আমি কিন্তু আবার বলছি অপশন কিন্তু ওপেন আছে রিভিউয়ের জন্য। রিভিউয়ে যেটা বলবে আমরা সেটাই মানব। এখন যেহেতু হাতে কোনো উপায় নেই বলে আমরা এটা করছি, যেহেতু সময় টাইম ইজ রানিং আউট। আর গ্রুপ সি গ্রুপ বিটা আমি আজকেই বলছি না, যেটা অ্যাডিশনাল পোস্টটা বলে দিলাম, কিন্তু যাদেরটা টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে এবং যাদের বাতিল করা হয়েছে, তাছাড়াও অনেক টিচাররা আছে যারা বাতিল হয়ে গেছেন, যাদের বলা হয়েছে তোমরা এই পরীক্ষায় বসতে পারবে না, তারা অন্য ডিপার্টমেন্টে জয়েন করতেই পারে, কোর্ট সেটাও বলে দিয়েছে। সুতরাং আমরা এডুকেশন ডিপার্টমেন্টে যেমন আমাদের লোক প্রয়োজন, কারণ ঘন্টা বাজানোর লোকও নেই, রুম পরিষ্কার করার লোকও নেই, তালা বন্ধ করার লোকও নেই এই ঘটনার ফলে। সেই রকম যেমন আমরা অ্যাডিশনাল গ্রুপ সিডি নিচ্ছি, সাথে সাথে যারা এডুকেশন ডিপার্টমেন্টে কাজ করছেন অথচ তাদের সবারটা বাতিল হয়ে গেছে, ম্যাক্সিমামটা বাতিল হয়েছে, গ্রুপ সি গ্রুপ বি সবটাই। হ্যাঁ, তাহলে ওরা এডুকেশন ডিপার্টমেন্টেও অ্যাপ্লাই করতে পারে। ওরা তাছাড়াও আমরা আরো 3-4টে ডিপার্টমেন্ট অপশন দেবো, কিন্তু সেটা আমরা আলাদা করে নোটিফাই করবো।